আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমরা আজকে পেয়ারা বাগানে আসছি। আমরা আজকে দেখাবো যে পেয়ারা গাছের বছর শেষে অর্থাৎ এই বৈশাখে হার্ড প্রনিং কীভাবে করতে হয়। তো হার্ড প্রনিংটা মূলত বৈশাখ মাসেই করতে হয়। তো আজকে বৈশাখের 9 তারিখ আর 22শে এপ্রিল। তো আমরা আজকে এই যেহেতু বাংলা হিসাবে আমরা এখনো পর্যন্ত চাষবাস করে থাকি, তো এই 9 বৈশাখে আমরা হার্ড প্রনিংগুলো করতেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই যশোর ঝিনাইদহ প্রচুর তাপমাত্রা, যার কারণে আমরা একটু পরে করেছি। আমাদের আরও প্রায় 15 বা 1 সপ্তাহ পূর্বে আমাদের হার্ড প্রনিংটা করার কথা ছিল, বাট আমরা এখন থেকে শুরু করেছি। তো দেখছেন যে হার্ড প্রনিংয়ের আগে গাছের অবস্থা এই ছিল। এই যে দেখাচ্ছি পাশে গাছ, দেখেন প্রচণ্ড রকমের মানে প্রত্যেকটা ডালে ডালে বা ফুল ফল আছে দেখেন প্রচুর পরিমাণে। তো আমরা এই ফুল ফলগুলা রাখছি না, এই কারণে রাখছি না কারণ এগুলো আসলে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে উঠবে এবং সেই সময়ে আমাদের এই অঞ্চলে পেয়ারার অনেক দাম কম থাকে এবং এই ফলগুলো যখন আমি রেখে দিব পরবর্তী সময় কিন্তু সিজনে বা দামের সময় কিন্তু ফল গাছে কম আসে, যার কারণে ঠিক এইভাবে করে গাছগুলো হার্ড প্রুনিং করে দিচ্ছি, মানে কেটে দিচ্ছে। আমরা দেখছেন যে গাছে কোনো ধরনের পাতাও আমরা রাখছি না, একদম গাছগুলো খুব মানে ফুল গাছের মতো, এক কথা আমরা সেভাবে কেটে ঝোপাল করে দিচ্ছি। তো আমাদের এখানে কাটার কাজগুলো চলছে, আমরা এগুলা কাটার দিয়ে কেটে দিই। এই যে দেখছেন পাশেও অনেক বড় বড় গাছ, আর এগুলা কেটে একদম সমান করে দেওয়া আছে, দেখেন কি সুন্দর ভাবে কেটেছে। আর নিচে যে ডালগুলো আছে এগুলা জ্বালানি হিসাবে কাজে আসবে, এই যে দেখছেন। তো আপনারা আমরা যে আমাদের অনেক বাগান আছে, আপনারা জানেন যে হক এগ্রো ফার্ম নার্সারি আন্ডারে অনেক অনেক বাগান আছে। পেয়ারা চাষ আমরা করি, ড্রাগন করি, বিভিন্ন আধুনিক ফল চাষগুলো আমরা করি। তো আমরা কিছু বাগান রেখে দিব, যে সব বাগানই কাটবো বিষয়টা এরকম না। জ্যৈষ্ঠ আষাঢ় মাসেও আমরা কিছু ফল হারভেস্ট করব, কিছু বাগান রেখে দিব। তো বিশেষ করে এই বাগানটা আমরা হার্ড প্রুনিং করে দিচ্ছি। তো আপনারা এই অনেকে জিজ্ঞাসা করেন ভাই হার্ড প্রুনিং করবো কিনা, দেখেন এই সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত যে আপনি কি করবেন। এই যে এভাবে হার্ড প্রুনিং করে দিচ্ছি আমরা। এই যে দেখেন গাছে কি পরিমাণে ফুল ফল ছিল, এই যে সেইগুলো আমরা কেটে এভাবে ঠিক ন্যাড়া করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকের লাইভটা অনেক গুরুত্বপূর্ণ, তো সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা একটু শেয়ার করে দিবেন এবং হার্ড প্রুনিংটা কেন করি সেই বিষয়ে আপনারা জানতে পারবেন। এই দেখেন বড় বড় গাছগুলো আমরা এভাবে কেটে দিচ্ছি। খুব বেশি সময় লাগে না একটা গাছ এভাবে কাটিং করতে, এরা খুব সহজেই করে, প্রতি বছরই করে। এই যে আমি একটু দেখাই দিচ্ছি। তো একটু শেয়ার করবেন লাইভটা, যাতে অন্যরা দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায় এবং কেন করতেছি সেই বিষয়টা তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হার্ড প্রুনিংটা আমরা এই জন্য করতেছি। হার্ড প্রুনিং করলে যখন শীতের মৌসুমে কিন্তু গাছে প্রচুর পরিমাণে আমাদের গাছে ফল আসবে এবং গাছটা ঝোপাল হবে। যেহেতু গাছ আমরা অনেক ঘনত্বে লাগিয়ে থাকি, যেমন আমাদের এই গাছগুলো লাগানো আছে 6 ফিট বাই 6 ফিট দূরত্বে, অর্থাৎ 4 হাত বাই 4 হাত দূরত্বে। এখন এই বছর যদি আমি হার্ড প্রুনিংটা না করি গাছগুলায়, তাহলে কিন্তু পরের বছর এই বাগানে কিন্তু আমি ঢুকতে পারবো না। যেহেতু এগুলো উচ্চ ফলনশীল জাত, এগুলা খুব ঘনত্বে লাগিয়ে অধিক ফলন আমরা নিয়ে থাকি। যেহেতু আমরা 1 বিঘা 33 শতক জমিতে আমরা 400 পিস চারা রোপণ করে থাকি, তো এই জন্য আমরা প্রতি বছর হার্ড প্রুনিংটা করে দিই। আমরা মূলত শীতের সময় আমরা এই ফলটা আমরা নিয়ে থাকি, এই যে দেখছেন। তো এইভাবে আমরা প্রতিনিয়ত প্রতি বছরে আমরা এই হার্ড প্রুনিংটা করি এবং যেটা নিয়মিত প্রুনিং সেটাকে আমরা প্রতিনিয়তই করি। গাছগুলো একটু বড় হয়ে গেলে কিন্তু আমরা নিয়মিত প্রুনিংটা করে থাকি, এই যে দেখছেন। তো এইভাবে হার্ড প্রুনিংটা আপনারা যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমাদের অঞ্চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসও পেয়ারা ফলের দাম অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ফলগুলো রেখে দিতে পারেন। আর যদি মনে হয় যে না ফলের দাম যেহেতু কম, সেক্ষেত্রে আমি রাখবো না, আমি শীতের সময় ফল বিক্রি করবো, শীতের সময় রাখবো, সেক্ষেত্রে কিন্তু শীতের সময় আপনি ফলটা রাখতে পারেন। এইভাবে হার্ড প্রুনিং কার্যক্রমটা আমাদের এই সারা মাস জুড়ে আমাদের এই বাগানগুলা হার্ড প্রুনিং করতে হবে, কারণ আমাদের অনেক বাগান, আমরা প্রতিনিয়ত আমাদের এই কার্যক্রমগুলো চলবে, এই যে দেখছেন। তো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। তো এবং সবাইকে রিকোয়েস্ট করবো যে একটু শেয়ার করবেন, যাতে
অন্যরা বিশেষ করে দেখার সুযোগ পায়, জানার সুযোগ পায়। এই হার্টপ্রিনিংটা অনেকেই করে থাকেন এবং অনেকেই এই নিয়ে মানে মত পার্থক্য আছে অনেকের। তো এটা আমি এজন্যই প্রথমে বলেছি যে এই হার্টপ্রিনিংটা করবেন কি করবেন না, এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। আমরা করতেছি সেই তার কারণ হচ্ছে যে আমাদের গাছগুলো ঘনত্বে লাগানো এবং প্রতি বছর হার্টপ্রিনিং করবো বলে আমরা ঘনত্বে মানে 4 হাত বাই 4 হাত অর্থাৎ 6 ফিট বাই 6 ফিট দূরত্ব রোপণ করা, এবং আমাদের শীতের মৌসুমে ফলের দাম বেশি থাকে এবং এখন গাছগুলো প্রুনিং করে দিলে নতুন গাছে আবার ডাল বের হবে, প্রচুর পরিমাণ ফুল ফল আসবে, সেটা আমরা যখন ফলের দাম শীতের মৌসুমে অনেক বেশি থাকবে তখন হারভেস্ট করতে পারবো। এই কারণে কিন্তু আমরা হার্টপ্রিনিং গুলা করে দিচ্ছি, এবং হার্টপ্রিনিং করলে গাছগুলো অনেক ঝোপালো হয়। এই যে তো এই গাছগুলো দেখছেন অনেক বড় হয়ে গেছে। তো হার্টপ্রিনিং করার পরে অবস্থা দেখেন, এই দেখেন আমি দেখাচ্ছি ঘুরিয়ে, তো এই দেখেন হার্টপ্রিনিং করে দিয়েছি আমরা। তো অনেকে যুক্ত আছেন লাইভে, তো সবাইকে বলবো যে কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটা অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের এই সিদ্ধান্ত সঠিক না ভুল হচ্ছে সেটাও একটু জানাবেন। দেখেন খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু হার্টপ্রিনিংটা সম্পন্ন করা হয়ে গেছে, এই দেখছেন। আচ্ছা, হার্টপ্রিনিং করার পরবর্তী সময় কিন্তু আপনার বাগানের সঠিকভাবে পরিচর্যা করতে হবে। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জৈব সার আপনার জমিটা অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। যে যে জ্বালানি বা ডালগুলো দেখছেন এগুলো সরাইতে হবে। সরানোর পরে কিন্তু আগাছা মুক্ত করে আপনার এই জমিটা ভালোভাবে মাটিটা কিন্তু আপনি উর্বর করে কিন্তু প্রচুর পরিমাণে জৈব সার দিবেন, দিয়ে কিন্তু অবশ্যই নিয়মিত পানি দিতে হবে। কারণ এখন প্রচন্ড তাপমাত্রা বেশি, প্রায় 40-42 ডিগ্রি তাপমাত্রা এখন চলছে, প্রায় সারা দেশেই চলছে। তো আপনারা অবশ্যই গাছে পানি দিবেন নিয়মিত, এবং রাসায়নিক সার দিতে হবে। গাছের পাতা যখন বের হবে এইগুলা কিন্তু খুব দেখা গেলো 2 সপ্তাহের মধ্যে কিন্তু এইগুলা প্রত্যেকটা গাছে কিন্তু যে ডালগুলা দেখছেন এগুলা কিন্তু কুশি বের হবে এবং ডাল বের হবে। তো এই জন্য অবশ্যই নিয়মিত পানি সেচ ব্যবস্থাটা আপনাকে করতে হবে। তো আমি ভিডিওটা লম্বা করছি না, প্রচন্ড এখানে রোদ পড়ছে। তো আবারও আমি ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিন যত মানে লাইভে আসার জন্য, স্বল্প সময়ের জন্য হলেও আসবো ইনশাল্লাহ। আমাদের এই হার্টপ্রিনিং কার্যক্রম প্রায় মাসব্যাপী চলবে। তো আপনারা চাইলে যদি কেউ সরাসরি এই কিভাবে প্রুনিংটা করতে হয় দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের হক এগ্রো ফার্ম নার্সারি আমাদের এই বাগানগুলো চলে আসতে পারেন। আমাদের ঠিকানা ঝিনাইদহ জেলা, থানা মহেশপুর, গ্রাম গৌরীনাথপুর। আপনার এই ঠিকানায় সরাসরি আসতে পারেন। আমাদের ফোন নাম্বার 01928 490 333। নাম্বারটা আবারও বলছি 01928 490 333। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, চাইলে প্রবাসী ভাইরাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এইসব সংক্রান্ত বিষয় আরো বিস্তারিত জানতে। আর যদি কারোর চারার প্রয়োজন হয়, যেহেতু আমাদের নার্সারি আছে, আপনারা আমাদের কাছ থেকে আধুনিক চাষ উপযোগী সব ধরনের চারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে পেয়ারার চারা, কুলের চারা, মালটা, ড্রাগন সহ আধুনিক বিভিন্ন চারা আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি চারাগুলো নিয়ে বাগান করতে পারবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আধুনিক এই চাষ সম্পর্কে বিভিন্ন তথ্য পেতে হক এগ্রো ফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।